ওই আফ্রিকার জঙ্গলের বেলাল উমাইয়ার ঘরে গরিব চাকরি করে। উমাইয়া বেদিন বেলালের হাতে পায়ে রশি লাগায়া উত্তপ্ত গরম বালুর মধ্যে টানা হেসরা করে। গরম বালুর তাপে বেলালের পিঠের চামড়াগুলো পরে রক্ত পড়ে যায়। বেলালের জবানে আওয়াজ, আহাদ, আমার আল্লাহ এক। ওই পথ দিয়া নবীর সাহাবী আবু বকর রওয়ানা। আবু বকর ডাক দিয়ে কয়, রে উমাইয়া, বেলালের আর কাঁদায়ও না, বেলালের আর কাঁদায়ও না, বেলালের কান্নার আওয়াজ সহ্য করা যায় না, আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া বলে, বেলালের বিক্রি করা হবে না। এবার আবু বকর বলে, যদি বিক্রি না করো, বেলালের আমার কাছে বদলে দিয়া দাও, আমাদের ইমানওয়ালা বেলালের দাও, আর তোমাদের লাইনের এক গোলাম আমার ঘরে আছে, তাকে নিয়ে যাও। আমার নবীর দরবারে বেলালের হাজির। আবু বকর বলে, নবী, এই বেলাল দিনের জন্য এত কষ্ট করে, উমাইয়ার অত্যাচার থেকে আমি নিয়ে আসলাম। বেলালকে নবী বলেন, বেলাল, আল্লাহ তোমার উপর এত রাজি কেন বুঝি না। আমি জান্নাত জাহান্নাম মেরাজের রাতে ঘুরে আসলাম, কেমন কি আমল করু আমি তোমার সেখানে আওয়াজ পাইলাম। এই বেলালের উপরে আল্লাহ পাকের এত দয়া। মক্কা বিজয়ের দিন আমার নবী হাজির হয়ে গেলেন, মনের আনন্দে মক্কা আজকে হাতে আসলো। যেই মক্কার ঘর থেকে নবী চোখের পানি ছেড়ে গভীর রাতে বিদায় হিজরতের পথে মক্কার দিকে তাকায় কয়, রে জন্মভূমি বাইতুল্লাহ, আজ আমার মন চায় না আমি জন্মভূমি ছাড়িয়া মদিনায় চলে যাই। আজ আবার বংশের লোকেরা আমারে থাকতে দিল না, আমার ঘর বাড়ি আগুন দিয়ে পোড়ায় দিয়েছে আমার বংশের দুশ্মন। আমার মনে চায় না আমি বাড়ি যাব। ওরে মক্কা, আমি বিদায় নিলাম, এমন একদিন আসবে আমি বিজয়ের বেশে তোর সামনে হাজির হয়ে যাব। আজ আমার নবী সাহাবায়ে কেরাম নিয়ে মক্কার ঘরে হাজির। কত বছর বেঈমানেরা মুশরিকেরা বাইতুল্লাহ হজ করতে আসতে দিল না। আমার নবী এবার হাতে লাঠি নিয়ে বাইতুল্লাহর ভেতরের মূর্তিগুলো ভাঙতেছেন। হযরত আলীকে বলে, আলী, জমজমের পানি দিয়া বাইতুল্লাহরে ধুয়ে দাও। আজ আমাদের মক্কা স্বাধীনের দিন, আমরা মনের আনন্দে আজকে বাইতুল্লাহের নামাজ পড়ব। আজকের নামাজ আমার জীবনের কষ্টের আনন্দের নামাজ। মক্কার ঘরের সামনে বসে আরামে নামাজ পড়তে আমার বংশের দুশ্মনেরা দেয় না। তায়েফের ময়দানে কত রক্ত ঝরাইল, উহুদের ময়দানে কত কষ্ট দিল। আজ আমি কষ্টের আনন্দ করব মক্কা বিজয় নামাজের মাধ্যমে। তবে আজ বিজয়ের নামাজের আজানটা কে দিবে, তার কপাল আজ ভালো হয়ে যাবে। কে দিবে বিজয়ের আজান? নবী সাহাবাদের নিয়ে পরামর্শে বসলেন। একজনে দাঁড়ায় বলেন, পয়গম্বর, আজকে আজান আবু বকর ছাড়া আর কারো কণ্ঠে হবে না। কারণটা কি নবী? আপনিই তো আবু বকরের গুণগান করেছেন। কারণ আপনার বিপদের হিজরতের রাতের সফর সঙ্গী ছিল আপনার আবু বকর, আর কেউ না। আপনি গভীর রাতে আবু বকরের দরজায় গিয়ে আস্তে করে ডাক দিয়েছে। আবু বকর লাব্বাইক ওয়া সাদাইক বলে জবাব দিয়েছে। নবী বললেন, আবু বকর, আপনি কি রাতের বেলা ঘুমান না? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, পয়গম্বর, বহু আগে আপনি আমার কানে আস্তে করে বলেছিলেন হিজরতের সঙ্গী আমি আবু বকর, আপনার সাথেই থাকতে হবে। ওরে নবী, আমি যতই ব্যস্ত থাকি না কেন, রাতের বেলা আমি দরজার কিনারায় দাঁড়ায় থাকি। আপনি কখন এসে ডাকবেন আমি এক সেকেন্ডের জন্য ঘুমাই না। মায়ার নবী চোখের পানি ছেড়ে বলেন, আবু বকর, এই ত্যাগের জন্য আমি কি উপহার দিব? আমার হাতে দেওয়ার কিছু নাই। আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, পয়গম্বর,
আমি আবু বকর একাই রাতের বেলা ঘুমাই না তা না, আমার কলিজার টুকরা ছোট মেয়ে আসমাও ঘুমায় না। আপনার জন্য নাস্তা বানায় সারা রাত্র সজাগ। আমার নবী আসবেন লম্বা সফরে, নাস্তা দিবে। ওরে নবী খুঁটির গোড়ায় তাকায় দেখেন ওই আমার সফরের বাহন উঠো ঘুমায় না। আমার নবী চোখের পানি ছেড়ে বলেন, আবু বকর আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই, তবে আমি দোয়া করি ও মালিক, আবু বকর আজকে আমার সফরের সাথী, মদিনা পর্যন্ত শেষ হবে না রে আবু বকর। আল্লাহর কাছে দোয়া করি তোমার সফর শেষ হবে জান্নাতের ময়দানে। সাহাবী বলেন, নবী আবু বকর স্যার আজকে কেউ আজান দিবে না। নবী বলেন, আর একজন বলো। আর একজন দাঁড়ায় বলেন, নবী আজ বিজয়ের আজান দিবে আপনার সাহাবী হযরত ওমর। কারণ ওমরের প্রশংসা আপনি নবীও করেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আপনার পবিত্র জবানে ওমরের গুণগান, যেই ওমরের জন্য আপনি মক্কায় বসে কান্না করে দোয়া করেছেন, ইসলামের জন্য ওমরকে আল্লাহ কবুল করেছেন। এই ওমরের মাধ্যমে দ্বীনের দাওয়াত প্রসারিত হয়েছে। বসেন, আর একজন দাঁড়ায় বলে, আজান দিবে ওসমান। কেন দিবে নবী? আপনি ওসমানের গুণগান করেছেন। লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমানা। সকল নবীর একজন বন্ধু হবে, আপনি নবীর জান্নাতি বন্ধু হবে আপনার একমাত্র ওসমান। অতএব আজকে বিজয়ের আজান ওসমান দিবে। আর একজন দাঁড়ায় বলে, না নবী আজকে বিজয়ের আজান হযরত আলী দিবে। কারণ আলীর জন্য আপনি কত দোয়া করেছেন। নবী আপনি বলেছেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিয়্যুন বাবুহা। আলী আপনি হলেন হিকমতের ঘর, আর এই ঘরের দরওয়াজা হলো আলী। নবী বলেন, বসে পড়েন। পরামর্শ হয়ে গেল, এবার সিদ্ধান্ত আসবে আল্লাহর পক্ষ থেকে। নবী চুপচাপ অপেক্ষমান। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা কে দিবে আজ বিজয়ের আজান। পরামর্শ হয়ে গেল, সিদ্ধান্ত আসবে আল্লাহর পক্ষ থেকে। আজানের আগ মুহূর্তে জিবরাইল আমিন পয়গম্বরের দরবারে হাজির। নবীরে সালাম দিয়া বলেন, পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, আজকের বিজয়ের আজান যে দিবে তার কপাল ভালো। তবে নবী আপনার পরামর্শ আল্লাহর কাছে চলে গেছে, তবে আল্লাহর ফয়সালা আজকে এই বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, আজকের এই বিজয়ের আজান ওমরের কণ্ঠেও না, আজকের বিজয়ের আজান উসমানের কণ্ঠেও হবে না, আজকের বিজয়ের আজান হযরত আলীর কণ্ঠেও হবে না। আমার আল্লাহর ফয়সালা আফ্রিকার জঙ্গলের সেই বেলাল, আল্লাহর অর্ডার সেই বেলালের কণ্ঠে হবে আজান। আমার নবী মায়ার নজর দিয়ে বলে, রে বেলাল কই, ও বেলাল তোমার উপরে আল্লাহর এত মায়া, আজকে বিজয়ের আজান বেলাল তোমার কণ্ঠেই হবে। এরে নবীর উম্মতের দল, বেলালের এত মর্যাদা কেন? যদিও কালো, যদিও বড় গরিব, বড় অসহায়, এক বেলা কাজ না করলে ঘরের চুলায় আর খানা চলে না রে বাবা। এই বেলালের ভেতরে আল্লাহর এত দয়া আসার কারণ তাকওয়া, 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 আল্লাহর ভয়, জাহান্নামের আযাবের ভয়।